আরজিকর কাণ্ডের 10 মাস পর ফের প্রতিবাদে নাগরিক সমাজ। গড়িয়াহাট থেকে প্রতিবাদ মিছিল বেরোলো। হাজরা পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও রাসবিহারী অ্যাভিনিউয়ের আগেই তাকে আটকানো হলো। মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়লেন নাগরিক সমাজের সদস্যরা। জ্বলল মশাল, ফের উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। রাস্তায় লেখা হলো প্রতিবাদের ভাষা। অগস্টের পর জুন, আরজিকরের পর কসবা ল কলেজ। কয়েক ঘন্টা পর আন্দোলন প্রত্যাহার করলো। লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারীরা। প্রতিবাদে ফের উত্তাল হলো শহর। একজন লয়ার, যে ক্রিমিনাল লয়ার, সে জানে যে একজন রেপিস্টের কি সাজা হতে পারে। তাহলে সে পড়াশোনা করার পরে, সব কিছু জানার পরে, নিজে বিচার চাওয়ার পরে, তারপরে আপনার কিছুদিন না ঘটতে ঘটতে নিজেই ধর্ষক হয়ে যাচ্ছে। তাহলে তার যেই মানসিকতার যে পার্থক্য তৈরি হচ্ছে, সাধারণ থেকে তার যে বিচ্যুতি হচ্ছে, সেই বিচ্যুতিটা হচ্ছে সরকারি ক্ষমতা। আমাদের রাজ্যে যতদিন না একটা দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি হয়েছে, একটা অপরাধী বান্ধব প্রশাসন তার শিকড় উৎপাদন করে গেছে, যতদিন না সাধারণ মানুষের স্বার্থে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ততদিন অবধি এই মিছিল চলবে। মিছিল দীর্ঘতর হবে এবং বেশি বেশি মানুষ, বেশি বেশি নাগরিক এটাতে যুক্ত হবেন এবং শেষ অবধি গিয়ে একদিন আমরা দেখতে পাবো যে আমাদের রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। অবশ্যই এই কথাটি রেখেছি যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে সেটি নিরপেক্ষ তদন্ত হোক, সেটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হোক, চার্জশিট পেশ করা হোক। তাছাড়া যে 20টি মামলা আনরিজলভ রয়েছে সেগুলিকে আবার খোলা হোক, প্রপার রেজলিউশনের দিকে যাওয়া হোক। নাগরিক সমাজের এই সিলেক্টিভ নাটক মানুষ অ্যালাউ করবে না। যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা তৃণমূল নিজেরা বলছে অন্যায়। শুধুমাত্র নাগরিক সমাজ নয়, তার পাশাপাশি রাজনৈতিক দলের নেতা কর্মীরা পথে কিন্তু নেমেছেন তারাও। এই ঘটনা কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না। কি বলছে রাজনৈতিক মহল, দেখাবো একবার। ধর্ষণটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার কর্মীদের কাছে, গুন্ডা বদমাইশদের কাছে বার্তা দিয়েছেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই এটা হচ্ছে। মানুষ এই স্বৈরাচারীদের মেনে নেবে না। আর যদি কেউ মনে করে থাকে কোনো রাজনৈতিক দল এই ধরনের আন্দোলনকে নিয়ন্ত্রণ করবে, রাজনৈতিক দল ঠিক করে দেবে, সে শাসক হোক আর বিরোধী হোক, আজকের কারোর হাতে কিছু নেই। আজকে মানুষের লক্ষ্য একটাই, যে আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন। যে সিপিএম এত কাল ধরে এই নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, বোমাবাজি এগুলো করে এসছে, গণহত্যা, যে বিজেপি রাজ্যে ভরি ভরি হচ্ছে, এখন হঠাৎ একাংশ নামছেন অপব্যাখ্যা করতে, যেখানে পুলিশ ন্যায় বিচার দিচ্ছে। আমি সুব্রতদার কাছে আসবো। ভাস্করবাবু বারবারই একটা কথা বলার চেষ্টা করছেন যে এই মনোজিৎ মিশ্র তিনি তৃণমূল নেতা, এই কথা আপনারা বলছেন কি করে? এখানে আমার কয়েকটা যুক্তি আছে, আপনি দেখুন সেটা ঠিক কিনা। প্রথমত, যদি তৃণমূল নেতা নাই হবেন, তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, পুলিশের খাতায় নাম রয়েছে। অশোক দেব বলছেন তিনি সুপারিশ করেননি, একে নাকি কলেজ থেকে বেরও করে দেওয়া হয়েছিল। রিঅ্যাডমিশন নিয়ে সে কলেজে ঢুকে পড়ছে। একজন প্রাক্তনী, সরকার পোষিত একটা কলেজ, যার গার্ড রুম থেকে ইউনিয়ন রুম সর্বত্র তার অবারিত দ্বার। লোকজনকে সে রীতিমতো থ্রেট করে বেড়াচ্ছে, গার্ড রুমের ভেতরে আনন্দ উৎসব করছে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমারের মতো নেতাদের সঙ্গে তিনি ছবি তুলতে পারছেন। তারপরও প্রশ্ন তোলা হবে না তার রাজনৈতিক পরিচয় নিয়ে? দেখুন, আপনারা একটা সকাল সকাল একটা জেলখাটা আসামিকে তার বক্তব্য বলছেন, ভাবটা এইরকম। তৃণমূল কংগ্রেস যদি না বলে তাহলে এটা অপরাধ না। তৃণমূল কংগ্রেস বলছে ভাগ্যিস, তাই এটা অপরাধ হলো, নাহলে এটা অপরাধ হিসেবে গণ্যই করা যেত না। একটা জেলখাটা আসামিকে দেখাতে 2 নম্বর, দেখুন রিঅ্যাডমিশন। একটা ল কলেজে তো ল ছাড়া অন্য কিছু পড়ানো হয় না। যখন এলএলবি একজন হয়ে গেলেন, তারপরে কিসের জন্য রিঅ্যাডমিশন হবে? এটা তো অন্য কলেজ না যে আমি বাংলা পড়তাম, তারপর আমি ইংরেজিতে ভর্তি হলাম, তারপর আমি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হলাম, তা তো নয়। ফলে রিঅ্যাডমিশনের এই কথাটা যিনি বলে থাকুন, তার বয়স যতই হোক, তিনি সর্বৈব মিথ্যা কথা বলেছেন। আমি দেখুন একটা কথা, এই যে আপনারা দেখালেন, নির্যাতিতার বাবা বলছেন যে কলকাতা পুলিশের ওপর আমাদের ভরসা আছে, সিবিআই চাই না। আমার এই রকম মানুষের কাছে
আছে, যার তৃণমূল কংগ্রেসের প্রতি এত বিশ্বাস আছে, সেই মানুষগুলোর কাছে ভরসা বলেছেন আচ্ছা ভাস্করবাবু আচ্ছা আপনার প্লিজ সময় প্লিজ হ্যাঁ। আমি বলছি ভরসা আছে বলেছেন তো উনি, অবশ্যই ভরসা না থাকার কোনো কারণ আছে? আচ্ছা ঠিক আছে, আমি কলকাতা পুলিশের আচ্ছা, উপর ভরসা বেশ, না বেশ, থাকা। আচ্ছা, আমি আপনার তো সময় সেটাই বলবেন, বলছি, আপনি আমি তো বলুন। সেটাই হ্যাঁ। আমি বলছি উনি বলেছেন ভরসা আছে, ভালো কথা। পুলিশ তো আবার কলকাতা টিচারদের পুলিশকে পিটায়। প্রমাণ করতে হবে তারা যোগ্য। একদম। আমাদের কলকাতা পুলিশের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। শেষ যে কলকাতা কথাটা আমি বলবো, নির্যাতিতার বাবার প্রতি আমার সমবেদনা এই জন্য, নির্যাতিতার বাবা। এইরকম বাবাদের প্রতি সমবেদনা এই জন্য যে যাদের ওপর ভরসা রেখেছেন তারা আর রক্ষক নেই, তারা ভক্ষকে পরিণত বেশ, আমি হয়েছে। শত্রুপাতের কাছে যাই। ফলত আপনারা নির্যাতিতার আপনাদের রাজনৈতিক পরিবার সমর্থন পুলিশের বদলান। ভূমিকায় ভরসা রাখছে। এখনো পর্যন্ত পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে, নির্যাতিতার পরিবার এমনটা মনে করছে। কিন্তু অদ্ভুতভাবে বিজেপি নজিরবিহীন ভাবে এই ঘটনায় তারা কিন্তু সিবিআই তদন্ত চাইছে না। অগ্নিমিত্রা পাল একেবারে প্রেস কনফারেন্স করে বলছেন যে সিবিআই এর ভূমিকায়, আরজি করের ভূমিকায় তারা অসন্তুষ্ট এবং সেই কারণে রাজ্য পুলিশেই তারা আস্থা রাখতে চাইছেন। উলটপুরাণ না, অগ্নিমিত্রা পাল কি বলেছে আমি অ্যাকচুয়ালি শুনিনি, তো সেই জন্য আমি ওটা নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু সিবিআই কোনো পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি ডাকতে পারে না। যে যার হয়েছে, যার এই ঘটনা ঘটেছে, সে যদি মনে করে বা আরজি করার ক্ষেত্রে, বিজেপি কি মনে করে? আরজি করার ক্ষেত্রে বিজেপি মনে বা করে উনি তো কোর্ট জানেন না, থেকে বিজেপি প্রতিনিধি। ডিরেকশন হয়েছিল বলে সিবিআই কে দেওয়া হয়েছিল। না, আমাদের সিবিআই প্রতি অনাস্থা আমরা কিন্তু অফিসিয়ালি কোথাও বলিনি। আমি জানি না অগ্নিমিত্রা পাল কি একদম, বলেছে। আমি press একটু অন্য conference করে কথা একটু বলেছেন, বলতে চাইছি আস্থা না কুসুমিতা। আচ্ছা, আচ্ছা, আজকে হাসপাতাল, আজকে তুমি যদি আবারও, আমি এই যে তিনটে বড় ঘটনার আমি কমনালিটি খুঁজছি, তুমি যদি আবারও দেখো, এই সন্দীপ ঘোষেরও একটা ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড ছিল, এই ছেলেটার মনোজিতের এতগুলো ট্র্যাক রেকর্ড শ্রমিক বললো। তো জেনে শুনে টিএমসিপির মানে একেবারে অ্যালিজিয়েন্স দেখানোর জন্য তাকে নতুন করে শুধু যে পোস্টে দেওয়া হচ্ছে তা নয়, তাকে একটা চাকরি দেওয়া হয়েছিল। আরেকটা কথা, এই যে এক্স যেগুলো মানে প্রাক্তনীরা, তারা কিন্তু এখনো তৃণমূলের আমলে যথেষ্ট অ্যাক্টিভ রোল প্লে করে। তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা, ওই যে র্যাগিং করে যে ছেলেটাকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছিল না, স্লিপ করে পড়ে গেছে, সেটা তো এখনো জানাই গেল না, সেইখানেও কিন্তু প্রাক্তনী এবং প্রাক্তনী রিলেটেড টু শাসক দল। এই যে বারবার যে স্লোগান উঠছে, তোমরা সিভিল সোসাইটির কথা দেখালে, বারবার ওরা একটা স্লোগান তোলে, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। এইটা একেবারে ট্রু। যে প্রতিটা দেখুন, এই যে একটা কলকাতা পুলিশের উপরে এক মিনিট আমাদের প্রতিনিধি সেখানে একটু বলতে একটু বলতে দিন। দেখুন, কলকাতা পুলিশের আমি সবাইকে জানাই, কলকাতা পুলিশের উপর আস্থা না থাকার কোনো কারণ পেয়েছেন কি? হ্যাঁ, আরজি কর মামলাতে এক মিনিট চলবে। আরে বলতে দিন ভাই। কলকাতা পুলিশের তাহলে আমি কলকাতা পুলিশের গ্রেফতার করা একদম করেছিল এবং আপনি বলুন সঞ্জয় রায় এক এবং একমাত্র অভিযোগ। কোন অপরাধের ক্ষেত্রে কলকাতা পুলিশের ব্যর্থতা, বরঞ্চ সিবিআই এর ব্যর্থতার কথা দেখেই আজকে অগ্নিমিত্রা পালও তার সিবিআই এর উপরে ভরসা রাখতে পারছে না। কলকাতা পুলিশের উপরে সম্পূর্ণ আস্থা ভরসা আছে এবং তদন্ত করছেন অতি দ্রুততার সঙ্গে। তদন্ত দেখুন, এই যে শেষ হবে, প্রাক্তনীদের কথা আমি চার্জশিট একদম হবে বলবো। এবং দোষী ব্যক্তি শাস্তি পাবে। জবরদস্তিভাবে তাকে তৃণমূলের প্রশ্ন সম্পর্ক আছে আমার কাছে একটা প্রশ্ন, আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে ছাত্র সংসদ নির্বাচন 2017 সালের পর থেকে আর হয় না কেন বলুন তো? এটা অন্য বিষয়, এটা অন্য বিষয়। না না, করোনার সময় ছাত্র সংসদ নির্বাচনটা যদি হয়ে যায় তাহলেই কিন্তু এই প্রশ্নগুলো ওঠে না। এই প্রাক্তনীদের আসা যাওয়া, টাকা খাওয়া, এই সমস্ত অভিযোগ ওঠে না। তারপরে এখন না প্রাক্তনী দাদাগিরি নয়, সেটা কলেজে নির্বাচন করানো হবে, এটা বলা হয়েছে এবং কলেজে নির্বাচনটা হলে সমস্যাটা কোথায়? আমি একবার দেখিয়ে দিই নাগরিক সমাজ তারা ঠিক কি বলছেন। পথে নামছেন তারা, আন্দোলন কিন্তু জারি থাকবে। দেখুন কি বলছেন। এই যে ছেলেটি ঘটনার পর সে বাড়ি চলে গিয়েছিল, সে ভেবেছিল যা যা করেছিল তার ভয়ে এই মেয়েটি ঘটনা প্রকাশ করবে না। হি ওয়াজ কনফিডেন্ট যে ঘটনা সামনে আসবে না। তার মানে এই সরকার, এই প্রশাসন, রাজনৈতিক দল, তারা বিভিন্ন পদে এইসব মানুষগুলোকে বসিয়ে রেখেছে যারা আসলে একটা সমাজ বিরোধী। তো সমাজ বিরোধী তাদের যদি ক্ষমতায় বসানো হয়, তাদের যদি সে কলেজে চাকরি দেওয়া হয়, কলেজের ভর্তি যদি সে নিয়ন্ত্রণ করে, সে যদি একের পর এক তার সম্পর্কে এফআইআর থাকা সত্ত্বেও পুলিশ যদি তার টিকিটই ছুঁতে না পারে, তাহলে সে মেয়েদের খুব সম্মান করবে বলে কি মনে হয় আপনার? আমার তো মনে হয় না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেই শব্দটার গুরুত্ব অনেক, এটা অনেক বুকের ভেতর থেকে বেরিয়ে আসা আওয়াজ। আমরা কামদুনি বলুন, হাঁসখালি বলুন, পার্ক স্ট্রিট বলুন,
বা শেখ শাহজাহানের এলাকায় যা ঘটে গেছে, তামান্নাকে যেভাবে বুকের মধ্যে বোমা মারা হয়েছে, আর এই কলকাতার একেবারে মাঝখানে দক্ষিণ কলকাতার মধ্যে একটা কলেজে যদি এই ঘটনা ঘটে, তাহলে প্রান্তিক জায়গাতে মানুষের অবস্থা কি, মহিলাদের অবস্থা কি, অল্প বয়সী মেয়েদের অবস্থা কি? এটা অত্যন্ত ভয়ের, আতঙ্কের একটা পরিবেশ, এবং যারা এটা ঘটাচ্ছে তাদেরকে ছি ছি ছি। নিয়ন্ত্রণে আসবেও না। যদি নিয়ন্ত্রণে আসার হতো তাহলে পার্ক স্ট্রিট কমিউনিটিতেই হতে পারত। সেখান থেকে এদের নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন কিচ্ছু হবে না, তোরা যা পারিস কর, এবং সেটারই ফল এটা। রবীন্দ্রভারতীতে ওই যে নেতাটি বাপ্পানা কি নাম, পিছনে মমতা ব্যানার্জির ছবি নিয়ে খালি গায়ে মদ হাতে নাচছে, এটা তো সংস্কৃতি, এবং এই সংস্কৃতিরই ফল। যদি কেউ দেখে যে অপরাধ করলে শাস্তি হচ্ছে না, তাহলে কেন সে নিয়ন্ত্রিত হবে? সে আবার করবে। এবং আপনাকে আমি জানিয়ে রাখলাম, অলরেডি তো দেখতে পাচ্ছেন দিনে দুপুরে গুলি করছে একে অপরকে বখরার ভাগ নিয়ে। এবার দেখবেন দিনে দুপুরে কলেজে গুলি করবে বখরার ভাগ নিয়ে। এবার দেখাই শাসক দলের অভ্যন্তরের তরজাটা। কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় মুখ খুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর তার মন্তব্য ঘিরে একেবারে জোর বিতর্ক শুরু হলো। সমাজ মাধ্যমে প্রথমে দলের তরফে লেখা হয়েছে এই মতামত সংশ্লিষ্টদের ব্যক্তিগত। বলা হয়েছে দল তাদের এই বক্তব্যের সঙ্গে কোনোভাবে একমত নয় এবং এই মন্তব্যগুলির কড়া নিন্দা দল করছে। এ ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখুন একবার। স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য একেবারেই তার ব্যক্তিগত মত, দল বলছে। আর এই মন্তব্যের পর কিন্তু বিতর্ক দেখা দিতে এই মহিলাদের বিরুদ্ধে যে কোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং দোষীদের কঠোর শাস্তির দাবির কথাও তৃণমূল মনে করিয়ে দেয়। কিন্তু দলের এই মন্তব্যের মধ্যে থেকে জিরো টলারেন্স শব্দ তুলে নিয়ে আবার পাল্টা চ্যালেঞ্জ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না, ঘটনা ঘটার আগে? একা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো নন, তারপর মদন মিত্র, তার মন্তব্য নিয়েও কিন্তু হইচই শুরু হয়ে গিয়েছে। নিজের মন্তব্যে কার্যত কসবা কাণ্ডে নির্যাতিতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বাঁধল, আর তারপরেই ফেসবুকে ব্যাখ্যা দিলেন মদন মিত্র। কি বললেন? আমি কোনোভাবেই দোষীদের রক্ষা করার চেষ্টা করিনি, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি আইটিসির বিবৃতি পড়েছি এবং দলের হাইকমান্ডকে অনুরোধ করছি যে তারা যেন আমাকে ভুল না বোঝেন। আমি আমার বক্তব্য স্পষ্ট করার জন্য যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই মদন মিত্রকে শোকজ করেছে। চিঠিতে তৃণমূলের রাজ্য সভাপতি লিখেছেন, আপনার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য আমাদের দলের ভাবমূর্তিকে যারপর নাই আঘাত করেছে। একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। যদিও মদন মিত্র বলছেন চিঠি নাকি তিনি পাননি। ভাস্কর বাবু কি বলবেন? দেখুন, প্রথমে আপনারা যে প্রতিবেদনের সময় যাদের নাগরিক সমাজের মিছিল বলছেন না, বলুন না একটা নির্দিষ্ট দলের তারা ফ্ল্যাগ নিয়ে মিছিল করতে পারেন। কি আসে তাহলে লজ্জা কোথায়? মানে সেই দলের যারা প্রতিনিধিত্ব করেন, আপনি নাগরিক মিছিল করছেন, যারা নাগরিক মিছিল করেন এরা তো জানতে চাইছেন জিরো টলারেন্সটা আগে না জিরো টলারেন্সটা পরে? আপনার সময় কথা বলবেন। জিরো টলারেন্সটা আগে না পরে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতে চাইছেন। ব্যক্তিগত বক্তব্য, দল তার জন্য বক্তব্য রেখেছে। কোন লোকের ব্যক্তিগত বক্তব্যের উপর মন্তব্য করব কেন? কারণ এটা দলীয় স্তরে যা বলার, তারা তো দলে দায়িত্বে রয়েছে। তারা দলের, আপনি একটু আগে তৃণমূল নেতার পরিচয় জানতে চাইছিলেন, তিনি কোন পদে রয়েছে জানতে চাইছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, মনে করিয়ে দিই শ্রীরামপুরের এবং কামারহাটি তৃণমূল বিধায়কের নাম মদন মিত্র। একদিকে কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তদন্ত যেমন এগিয়ে চলেছে, অন্যদিকে শাসক দলের 2 সাংসদের
তৃণমূলের প্রকাশ্য সংঘাতও কিন্তু চলে এসেছে। ধৃতদের নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মহুয়া মৈত্র। কারোর নাম না করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লেখেন, নারী বিদ্বেষ ভারতের সব দলেই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জন্যই আলাদা, কারণ সে যেই করুক না কেন আমরা এ ধরনের নক্কারজনক মন্তব্যের নিন্দা করি। এই পোস্টের পরেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে নারী বিদ্বেষী বলে পাল্টা খোঁচা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না। আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি, এটা আমার কনস্টিটিউয়েন্সি কেন সারা পশ্চিমবাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? যে নিজের না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে এখানে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষ। মহুয়া মৈত্র যদিও এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনো দেননি। আমি শত্রুপাতির কাছে এই জায়গায় যাব। তৃণমূল কংগ্রেসের আকচাকচি হোক, বিরোধী বনাম শাসক হোক, আসল কথা হচ্ছে এই সামাজিক যে ব্যাধি যেটা ছড়িয়ে পড়েছে, এটার দূর করার জন্য তো সমস্ত রাজনৈতিক দলকেই পথে নামতে হবে। নাগরিক সমাজ শুধু পথে নামলে তো চলবে না। কুসুমিতা, একদম তুমি ঠিক কথা বলছো। আজকে আদি অনন্তকাল ধরে মহিলাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার, অপমান, অবমাননা চলছে, কিন্তু এইখানেই হচ্ছে প্রশ্ন যে শাসক যদি সেই ধর্ষকদের এবং যারা পারপেট্রেটর, যারা 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 মানে ভিলেন, তাদের যদি প্রশ্রয় দেয়। আমি তোমায় 3টে ঘটনা একটু রিমাইন্ড করে দিচ্ছি ফর দ্য বেনিফিট অফ ভাস্কর সিনহা রায়। শাহজাহানকে যখন অ্যারেস্ট করা হচ্ছিল বা হচ্ছিল না সেই নিয়ে যখন তর্কাতর্কি চলছে এবং যখন সিবিআইকে অ্যারেস্ট করা হলো, তখন মুখ্যমন্ত্রী খোদ বিধানসভায় দাঁড়িয়ে বলা হয়েছিল যে সিবিআই নিজে বলেছিল যে সিবিআই নাকি বিরক্ত করছে। আবারও আমি বলছি, সন্দীপ ঘোষকে তার ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও তাকে গিফট পোস্টিং দেওয়া হলো 4 ঘন্টার মধ্যে। তো সেই জন্য এখানে যখন মনোজিৎ মিশ্র, না কি নাম তার, সে যখন টিএমসিপি নেতা এবং টিএমসিপি ছত্রছায়ায় আবার নতুন করে চাকরি পেল, সে তো ধরেই নিল যে আমি রেপ করব, তার ভিডিও করব, সিকিউরিটি গার্ডকে হাস্যকর বিষয়। প্রথমত সন্দেশখালীতে সাদা খাতায় সই করিয়েছে, সাদা কাগজে সই করিয়েছে, এবং ব্রিজমোহন, সেই ব্রিজমোহনের মতন ধর্ষকরা আমাদের ঘরের বাইরে কি হচ্ছে সেটা জানা বোধহয় এই মুহূর্তে সব থেকে জরুরি হয়ে পড়েছে। ভাস্কর বাবু, প্রেজেন্ট সিনারিও সেটাই দাবি করছে। সুব্রতদা, আমার প্রথম কথা হচ্ছে, একটা রেপিস্ট বা একটা পোটেনশিয়াল রেপিস্টও যদি বলে সূর্য পূব দিকে ওঠে, আমাদের সেটা সত্য স্বীকার করতেই হবে, কিছু করার নেই। ঠিক একইভাবে যে জিরো টলারেন্স তৃণমূল কংগ্রেসের ঘটনা আগে না ঘটনার পরে, সে যেই বলুক, ঘটনা ঘটার পরে তৃণমূল কংগ্রেস বলছে জিরো টলারেন্স। আমি বলছি তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা ভোট দেন, তাদের পরিবারের মেয়েদের যদি রক্ষা করতে হয়, ত্যাগ করুন, অবিলম্বে তৃণমূল কংগ্রেসকে ত্যাগ করুন। এটা অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা, একটা কলেজের মধ্যে ঘটনা। একজন আইনজীবী হিসাবে আমি অত্যন্ত নিন্দা করছি। তার কারণ হচ্ছে আমাদের ল কলেজের সম্মান সমস্ত ভুলুণ্ঠিত হলো। আমি চাইবো পুলিশ এটা ভালোভাবে তদন্ত করুক এবং যারা যারা এর মধ্যে জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি। পুলিশের ওপরই ভরসা আছে। একেবারে আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ।